এখন আমাদের ইয়াংদের অবস্থা হলো যে বিয়ে হওয়ার আগে থেকে, বিয়ে হওয়ার পর থেকে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল, অডিও কল, চিঠি তো লেখা তো কষ্ট করে, এটা তো বহুত দূর কি বাত। তারপরে যাই আপনার শপিং মলে, তারপরে চটপটির দোকানে, বাদামের দোকানে, সব জায়গায় নিয়ে যাচ্ছেন, ঘুরাচ্ছেন, একটা বেশি দুইটা না তিনটা পোশাক কিনে দিচ্ছেন, তিনিও আবার নিজেকে সাজগোজ করে আপনার সামনে নানাভাবে উপস্থাপন করছেন। ভালোবাসা বিনিময়ের জন্য এত কসরত, এত প্রচেষ্টা, এত ওয়ে, এত উপায় আমরা অবলম্বন করছি, বাট ভালোবাসাটা নাই। এই যে 50-60 বছর বয়সের মানুষগুলো, তাদের সাথে তাদের স্ত্রীর সম্পর্ক এবং স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক এত শক্ত ছিল, এটাকে আমি উপমা দিয়ে বলি, এটা হলো মেড ইন জাপান। আর আমাদের ইয়াংদের এখন বেশিরভাগ বিবাহ শাদী যে হয়, এগুলোর অবস্থা হলো বেশিরভাগ ক্ষেত্রে মেড ইন চায়না। পশ্চিমা পৃথিবী, উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকা, তারা জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে অন্যান্য দিক থেকে আমাদের চাইতে যদি 500 বছর এগিয়ে থাকে, তো ফ্যামিলি বন্ডিং এ, পরিবার ব্যবস্থাপনায়, সন্তানের সাথে মা বাবার সাথে বোঝাপড়ায়, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আপনাদের বেশিরভাগই অবিবাহিত, আমি শিক্ষার্থীদের কথা বলছি, যে আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হলো যৌবনকে কলুষ মুক্ত রাখা। অর্থাৎ আপনার জীবনে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হবে না, এটা হলো আপনাদের জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। অন্য অনেক কাজ সহজ, কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য খুবই কঠিন, আমি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্ভ্রম, তার লজ্জাস্থান এবং তার মুখ, এই দুটি অঙ্গকে সংরক্ষণ করবার দায়িত্ব যে নিয়েছে, নবীজি বলেছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই দুটাকে কেউ যদি কন্ট্রোল করার প্রতিজ্ঞা করে এবং করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিয়েছে। আমি একটা কথা প্রায় বলি, চরিত্র নষ্ট করবার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, নিজেকে ওই যে স্রোতের বিপরীতে রাখার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। সব ছেলেদের, সব মেয়েদেরই আজকাল তথাকথিত রিলেশনশিপ থাকে, কিন্তু আমার থাকবে না, আমি স্রোতের বিপরীত থাকবো, এটা কঠিন। স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতার প্রয়োজন হয় না। দেখুন, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে এই কথাগুলো বলা খুব বেশি প্রয়োজনীয় মনে করছি আমি। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে নানাভাবে আমদানি করা হচ্ছে। নাটক, সিনেমার মাধ্যমে অবৈধ সম্পর্ক, বিবাহিত সম্পর্ককে আস্তে আস্তে নরমালাইজেশন করা হচ্ছে। এখন এগুলো আর এক সময় কারোর কোন ছেলের কোন প্রেমিকা আছে, কোন মেয়ের কোন প্রেমিক আছে, এটা সমাজের সমস্ত মানুষের কাছে দূষণীয় ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে। এদেশের কালচার এটা, এদেশের সংস্কৃতি এটা। কিন্তু এখন এটা খুবই স্বাভাবিক এবং মানুষ নির্লজ্জের মতো পরিচয় দিতে পারে যে উনি আমার গার্লফ্রেন্ড। এখন তো অত দূরে বলে না, সংক্ষেপ করে বলে, কি বলে জানো? জিএফ, বিএফ। তো জিএফ মানে হলো, সহজ বাংলা যদি আমি বলতে চাই, সরল করে বলতে চাই, কারণ যে বিএফ থাকা মানে হলো এই কথা বলা যে আমি একজন চরিত্রহীন, এই কথা বলা যে আমি একজন ব্যভিচারী, এই কথা বলা যে আমি একজন জেনাকার। ওই জিনিসটাকে কতটা স্টাইলি বানাই ফেলছি আমরা। দেখেন, একজন ব্যভিচারে লিপ্ত মানুষ খুব গর্ব করে পরিচয় করিয়ে দিচ্ছে যে হি ইজ মাই বিএফ, জিএফ। অপরাধ, এটাকে মানুষের কাছে অপরাধ বোধটাকে দূর করে এটাকে সহজ করে দেওয়ার, নরমালাইজেশন করার একটা প্রক্রিয়া, এটা মাস্টার প্ল্যান ভাই। আপনি আমি যদি মনে করি যে এমনি এমনি হয়ে গেছে, ভুল। এটা মাস্টার প্ল্যান। পশ্চিমারা আমাদের ভালো জিনিসগুলো সহ্য করে না, ওদের অনেক ভালো জিনিস আছে, ওদের জ্ঞানে, বিজ্ঞানে তারা আমাদের সাথে এগিয়ে, অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে এগিয়ে। সন্দেহাতীত ভাবে আমরা সেগুলোতে তাদের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবো, তাদেরকে টাচ করার বা তাদেরকে পেছনে ফেলার চেষ্টা করবো, কিন্তু তাদের খিস্তি খেয়েও যেগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো আমরা কেন আমদানি করতে চাই? পশ্চিমারা তো অন্যের অধিকার নষ্ট করার ব্যাপারে খুবই দায়িত্বশীল। তারা তো কোথাও ময়লা আবর্জনা ফেলে না, প্রতিবেশী কষ্ট দেয় না। আমরা তাদের সেই ভালো গুণগুলো কেন নেই না? আমরা নেই তাদের সব কিস্তি খেউল করব। আমাদের সমাজে পশ্চিমা দুনিয়ার ভালো কিছু বা অমুসলিম প্রধান দেশগুলোর, উন্নত দেশগুলোর ভালো কিছু আমদানি করতে আপনি দেখবেন না। বিশেষ করে মিডিয়াগুলো একটা অংশ বা তাদের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত মন্দ দিকগুলোকে তারা আমদানি করে দেয় এবং এগুলোকে সহজ করে দেয়। দেখুন, আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমা পৃথিবী, উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকা, তারা জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে অন্যান্য দিক থেকে আমাদের চাইতে যদি 500 বছর এগিয়ে থাকে, তো ফ্যামিলি বন্ডিং এ,
পরিবার ব্যবস্থাপনায়, সন্তানের সাথে মা বাবার সাথে বোঝাপড়ায়, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। এটা এদেশের শুধু মুসলিম নয়, এটা এদেশের মুসলিম, এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যে অঞ্চলের মানুষ আমরা পশ্চিমাদের চাইতে, ইউরোপ আমেরিকানদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক দিক থেকে যদি পিছিয়েও থাকি, আমাদের পরিবার ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা বহুদূর এগিয়ে, যারা তারা কল্পনাও করতে পারে না। বাবা মাকে সন্তান কতটা ফিল করে, কতটা ভালোবাসে, সন্তানকে বাবা মা কত ভালোবাসে। স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে গেছি। এরপরও দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদের হার আমাদের সমাজে ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে। এত কিছুর পরও, আমাদের এত পতনের পরও আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো এখনো সেই জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। আপনারা স্মার্টফোন সবাই ব্যবহার করেন, দেখবেন স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের যে অ্যাডভার্টাইজ আছে, এই স্পন্সর যে অ্যাডভার্টাইজ গুলো থাকে, এর মধ্যে প্রায় সময় দেখবেন, আমার চোখে পড়ে, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, যে স্বামীর হাতে মোবাইল, সোফার উপর হয়তো ঝিমায় পড়ছে, ঘুমায় গেছে, স্ত্রী এসে মোবাইলটা খোলার চেষ্টা করতেছে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এটা জানার জন্য, তো করতে পারছে না, কারণ এই অ্যাপটা তার কাছে ইনস্টল করা আছে, যার কারণে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দেওয়া আছে, অথবা ফেস লক আছে, অথবা পাসওয়ার্ড দেওয়া আছে। এগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের চোখে পড়েছে না? এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রত্যেকটা মানুষই, তারা প্রত্যেকটা মানুষকে অবিশ্বাস করে, বিশ্বাসের কোনো জায়গা নেই। পুরুষ লোকটা সে অনেকের সাথে তার সম্পর্ক, মেয়ে লোকটা তার অনেকের সাথে সম্পর্ক। দেখুন, আমাদের সমাজে দাম্পত্য কলহ ভয়াবহ পর্যায়ে পৌঁছার পরও আমি বিশ্বাস করি, এবং আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন, এখনো লাখো ফ্যামিলি এরকম আছেন, লাখো স্বামী স্ত্রী এমন আছেন, এমন কাপল আছেন, যারা পরস্পর প্রতি এতটা বিশ্বাস যে মোবাইল ফোন চেক করা তো দূরের কথা, যে কিয়ামত হয়ে গেলে তারা বিশ্বাস করবেন না তাদের জীবন সঙ্গী অন্য কারোর সাথে কোনো প্রকার অবৈধ সম্পর্কে জড়াতে পারে। এটা ভাবতেই পারেন না। এরকম ফ্যামিলি লক্ষ লক্ষ এখন আমাদের সমাজে আছে। পশ্চিমারা এরকম ফ্যামিলি বোধহয় চালনি দিয়ে যদি চালা হয়, তাহলে হয়তো দুই একটা ফ্যামিলি তারা খুঁজে পাবে না। এখনো পর্যন্ত আমাদের পরিবার অবস্থা এতটা ভালো। এই জায়গাটা নষ্ট করার জন্য অন্যতম একটা চক্রান্তের অংশ হলো আমাদের যুবকদের যৌবনকে ধ্বংস করে তাদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে নিয়ে যাওয়া। দেখুন, যারা এই জিএফ বিএফ কালচারে ডুবে গেছেন, যারা মনে করছেন যে এটা আমার অধিকারের ব্যাপার, একজন যুবক মানুষ প্রাপ্তবয়স্ক তিনি চাইলেই কারোর সাথে রিলেশন করতে পারেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, এটার চাইতে অসততা আর একটা হতে পারে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা জাস্ট টাইম পাস। অনেক ছেলে মেয়েদের সাথে হারাম সম্পর্ক, রিলেশন সম্পর্ক আছে, এদিকে মহিলা মাদ্রাসার হুজুরের কাছে যে বলে যে হুজুর একটা ভালো ছাত্রী আমার জন্য আপনি দেখে রেখে। আমি বেশি দূরে যাব না, আপনাদের দেওয়া এই শীটের মধ্যে প্রশ্ন আছে, একজন শিক্ষার্থী প্রশ্ন আমি পড়েছি, পড়ে আমি অবাক হয়েছি। তিনি লিখেছেন তিনি একটা মাদ্রাসার হাফেজা আলেমা মেয়ে বিয়ে করতে চান, তিনি কি করবেন? আমি জানি না তিনি মানুষটা কেমন, আমি বলছি না যে তিনি খারাপ মানুষ, আমি এটা বলছি না, কিন্তু আগ্রহ আছে। অর্থাৎ যাকে আপনি সারাদিন বলছেন তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব, হান হবে তান হবে, জীবন দিয়ে দিব, এগুলো সবচেয়ে ভণ্ডামি, এগুলো সবচেয়ে 2 নম্বরই, এগুলো সবচেয়ে প্রতারণা। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার অন্তত প্রয়োজন নাই। আমাদের সমাজের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে জাস্ট টাইম পাস, এরপরে যে তার পথে চলে যাচ্ছে। আমার কথা হলো, আল্লাহ তা যদি আপনি বেঁচে থাকেন, আপনার জীবনের জীবন সঙ্গিনী একজন মেয়ের সাথে আপনার বিয়ে হবে লেখা আছে, কোথায় আছে আপনি নিজেও জানেন না। একজন মেয়ের জন্য একজন ছেলে আল্লাহ তাআলা বিপদ করে রেখেছেন, কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু আছে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, যাদের কপালে বিবাহ আছে, তারা কাউকে না কাউকে আমরা জীবনে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, আপনার সাথে যার বিবাহ লেখা আছে, যে ভদ্র মহিলা আপনার স্ত্রী হওয়ার কথা আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছেন, আপনি এখানে এই যে অবৈধ এবং 2 নম্বর সম্পর্ক করে 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 আপনার এখানে প্রেম বিলায় বেড়ালেন অজায়গায় কুজায়গায়, তাহলে আপনি আপনার ওই যে স্ত্রীর জন্য আপনার পুরো যৌবনকে ভালোবাসাকে জমিয়ে রাখার কথা ছিল, আপনি এখানে এক ধরনের জুলুম করেন নাই। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? এটা কি এক ধরনের অসততা নয়? একজন মেয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার স্বামী হিসাবে আল্লাহ যাকে রেখেছেন, তিনি তার যৌবনকে অপাত্রে অজায়গায় যার তার সাথে শেয়ার করে তার চরিত্রকে নষ্ট করে, তিনি তার স্বামী, তার কপালে যিনি লেখা আছেন, তার অধিকারটা তিনি নষ্ট করলেন না। ভাইরা আমার, এই অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ হয়তো আমাদের হয়নি। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, শুনতে একটু হাস্যকর বা রসাত্মক মনে হলেও কথাটা আমরা একটু ভাবলেই বুঝতে পারবো এটা অবাস্তব নয়। সেটা হলো,
মানুষের মধ্যকার ভালোবাসা এটা সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো। সফট ড্রিঙ্কসের বোতল যদি আপনি খুলে ফেলেন, মুখ যদি খুলে ফেলেন, ঝাঁজটা কিন্তু বেশি সময় থাকে না, থাকে বেশি সময়। এরপর আপনি যতই মুখ আটকায় রাখেন, ওই প্রথম যে ঝাঁজটা ছিল ওটা কিন্তু আর থাকবে না। মানুষের মধ্যকার বিশেষ করে আপনার যৌবনের যে মানুষের ভালোবাসা এবং ছেলে মেয়ে পরস্পরের প্রতি যে আকর্ষণ, স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা, এটা অনেকটা ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো। এটা যদি একবার অপাত্রে নষ্ট করে ফেলেন, অজায়গায় কুজায়গায় এটাকে বিলিয়ে বেড়ান, যখন বিয়ে করবেন, রিয়েল লাইফ পার্টনারের যখন মুখোমুখি হবেন, তখন দেখবেন যে ঝাঁজ নাই। আমি কি বোঝাতে পেরেছি? ভালোবাসা দেখবেন তখন পুঁজিতে টান পড়ছে, পাচ্ছেন না। কারণ হলো সারাদিন জিগির করে করে মোবাইলে, ফোনে, SMS এ, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ডাইরেক্ট বিভিন্ন ভাবে তোমাকে ভালোবাসি, হান করে, তান করে, এগুলো সব তো ধানায় ফানায় ছিল, 2 নাম্বারই ছিল। এসব 2 নাম্বারই করে, ভণ্ডামি করে, প্রতারণা করে, এগুলো সব বিলাতে বিলাতে এক সময় রিয়েল লাইফে এসে আপনি দেখবেন যে এগুলো আর আপনার মধ্যে নাই। এটা হলো বাস্তবতা। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি বিভিন্ন পাবলিক প্রোগ্রামে হাজার হাজার মানুষের মধ্যে আমি প্রশ্ন করে দেখেছি, জিজ্ঞেস করে দেখেছি, জরিপ চালানোর চেষ্টা করেছি। নিয়মতান্ত্রিক কোনো জরিপ নয়, এমনি জিজ্ঞেস করে দেখেছি। যারা বয়সে অনেক সিনিয়র, 50-60 বছর বয়স হয়ে গেছে, আমাদের বাপ চাচা বা আমাদের বড় ভাইয়ের বয়সী যারা, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনাদের স্ত্রীর সাথে সম্পর্ক কেমন। বগুড়াতে একটা মাহফিলে এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করেছেন কারা কারা। তো এর মধ্যে এক চাচা উঠাইছেন হাত, বলেন যে হ্যাঁ আমি পরিশোধ করেছি। আমি ওনাকে স্টেজে ডেকে আনলাম যে আপনি মোহরের টাকা 100% পরিশোধ করেছেন? বলে হ্যাঁ 100% পরিশোধ করেছি। জিজ্ঞেস করলাম কত টাকা মোহর ছিল, ফুল ফিগার বলে দিল, ভাঙতি ফিগার মনে হলো। আবার বিয়ে হয়েছে কয় তারিখে, একবারে তারিখটা এমন ভাবে বলে দিল মনে হচ্ছে জিকির করে প্রতিদিন উনি, এইভাবে তারিখ সন একেবারে সব বলে দিল। তো আমি যুবকদেরকে তখন বললাম, দেখেন এই যে 50-60 বছর বয়সের মানুষগুলো, তাদের সাথে তাদের স্ত্রীর সম্পর্ক এবং স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক এত শক্ত ছিল, এটাকে আমি উপমা দিয়ে বলি এটা হলো মেড ইন জাপান। আর আমাদের ইয়াংদের এখন বেশিরভাগ বিবাহ শাদী যে হয়, এগুলোর অবস্থা হলো বেশিরভাগ ক্ষেত্রে মেড ইন চায়না। যে আজকে বিয়ে হতে দেরি, কালকে ভাঙতে দেরি নাই, পরের দিন দেখা যায় ঝগড়াঝাটি লেগেছে, এরপর দিন বিচার সালিশ করছে, মামলা মোকদ্দমা হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, বিয়ে হয়ে গেছে, শেষ। ম্যাক্সিমাম এই অবস্থা। আর আগে যারা ছিল তাদের মধ্যে এই জিনিসগুলো নাই। পার্থক্যটা কি বলুন তো? আমি প্রায় বলার চেষ্টা করি, আমাদের বাপ চাচারা তারা নিজের স্ত্রীকে ভালোবেসে একটার বেশি 2টা শাড়িও কিনে দিতে পারেন নাই বছরে, এত অর্থ করে ছিল না। তারা স্ত্রীকে মন ভরে একটু ভালোবাসা জানাবে সেই সুযোগও ছিল না, কারণ সমাজে মানুষের মধ্যে এক ধরনের তাদের মধ্যে জড়তা ছিল। সকালবেলা উঠে পুরুষ পুরুষের কাজে চলে যেতে, মহিলা মহিলা কাজে চলে যেতে, ওই রাতে এসার পরে খাওয়া দাওয়ার পরে যায় একটু বস স্বামী স্ত্রী একজন একজনের চেহারা দেখবে, আর মাঝখানে দাঁড়ায় একটু কথা বলবে, এটাও আয়ব মনে করতো সমাজের মানুষ, পারতো না, বেচারা চান্স পাইতো না। আর আপনাদের অবস্থা এখন, আমাদের ইয়াংদের অবস্থা হলো যে বিয়ে হওয়ার আগে থেকে, বিয়ে হওয়ার পর থেকে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কল, অডিও কল, চিঠি তো লেখা তো কষ্ট করে, এটা তো বহুত দূর কি বাদ। তারপরে যায় আপনার শপিং মলে, তারপরে চটপটির দোকানে, বাদামের দোকানে, সব জায়গায় নিয়ে যাচ্ছেন, ঘুরাচ্ছেন, একটা বেশি 2টা না 3টা পোশাক কিনে দিচ্ছেন, তিনিও আবার নিজেকে সাজগোজ করে আপনার সামনে নানাভাবে উপস্থাপন করছেন। ভালোবাসা বিনিময়ের জন্য এত কসরত, এত প্রচেষ্টা, এত এত উপায় আমরা অবলম্বন করছি, বাট ভালোবাসাটা নাই। আমি কি ভুল কিছু বলছি? আগে ভালোবাসা নিবেদন করার, বিনিময় করার এত ছিল না, কিন্তু ভালোবাসাটা ছিল। এখন ভালোবাসা প্রকাশ করবার 1000টা আছে, কিন্তু ভালোবাসাটা কারণ কি? এর যদি আপনি 5টা কারণ খুঁজে বের করেন, তার ভিতরে একটা কারণ ডেফিনেটলি এটা হবে যে তারা তাদের ভালোবাসাকে অপাত্রে, কুপাত্রে, অজায়গায় কুজায়গায় না দিয়ে সকল ভালোবাসা বুকে জমিয়ে রেখেছেন একজনের জন্য, এবং সেটাকে সময় মতো নিবেদন করেছেন। বিবাহের আগে আজকাল একটা কথা উঠে যে হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে থাকে, এক্সপেরিমেন্ট নাই, কোনো জানাশোনা নাই, অজানা অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে কেমনে ঘর করে সংসার করে, এই জন্য আগে থেকে একটু বোঝাপড়াটা দরকার আছে। এই লজিক যারা দিয়ে থাকে, আমি তাদেরকে বলতে চাই, এই বোঝাপড়া করা প্রজন্ম তারা আর আমার বাপ চাচা বা আগের প্রজন্ম যারা, এই 2 প্রজন্মের মধ্যে আমরা যদি দাম্পত্য জীবনের সুখের বিষয়টাকে শুধুমাত্র বিবেচনা করি, আমার তো মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ হলফ করে বলতে পারি যে আমাদের আগের প্রজন্ম দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিল।